প্রিয় দর্শক, জাতিসংঘের রিপোর্ট দিয়েই সেনাপ্রধান ওয়াকার এবং চুপ্পুর সানডে মানডে ক্লোজ হয়ে যাচ্ছে। জাতিসংঘের তদন্ত রিপোর্টে ধরা খাইছে সেনাপ্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু, তবে কি চাকরি হারাচ্ছেন সেনাপ্রধান ওয়াকার? পদত্যাগ করা ছাড়া উপায় নেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। পিনাকি ভট্টাচার্য ফাঁস করলেন চাঞ্চল্যকর তথ্য। জাতিসংঘের প্রতিবেদনে ধরা খেয়েছে সেনাপ্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। সেনাবাহিনী জাতিসংঘের সতর্ক বার্তার পরেই হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণের বুকে গুলি চালালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন চিরতরে বন্ধ হবে, এমন হুঁশিয়ারি বার্তা পাওয়ার পরেই জনগণের পক্ষে দাঁড়ায় সেনাবাহিনী। এছাড়াও সেনাপ্রধান হাসিনার গুম খুনকারী অপরাধীদের লুকিয়ে রেখেছিল এবং অনেকেই বিদেশে পালাতে সাহায্য করেছে। সেই ভয়াবহ তথ্য উঠে এসেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। দেশের মধ্যে খুব পরিকল্পিতভাবে ভারতের চক্রান্ত মোতাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে হাসিনার নিয়োগ করা বেশ কিছু সেনা অফিসার এবং পুলিশ অফিসারই দায়ী। 5 আগস্টের দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন সকল হত্যা এবং অন্যায়ের বিচার হবে, কিন্তু সেনাপ্রধান তার কথা রাখেননি। উল্টো ক্যান্টনমেন্টে যে 626 জন অপরাধীদের আশ্রয় দিয়েছিল, সেই 626 জনের পরবর্তীতে কি অবস্থা হয়েছে, তার এখন কোথায় আছে এবং কারা কারা আছেন সেই 626 জনের মধ্যে, সেই তালিকাও ডক্টর ইউনূসকে দেয়নি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পিনাকি ভট্টাচার্য বলেন, সেনাপ্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাঁচার আর কোনো পথই খোলা নেই। বাঁচার সব পথ বন্ধ হয়ে গেছে। চুপ্পু এবং ওয়াকারের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে জাতিসংঘ। এছাড়াও হাসিনাকে ভারতে পালাতে সাহায্য করার কারণে এবার জাতিসংঘের জবাবদিহিতার মুখোমুখি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইনকিলাব জিন্দাবাদ।